হ্যালো এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই স্পেশাল ভিডিওতে আমাদের গুশমিন্দর দিলেন স্যারের মেসেজ প্লাস প্রাইম ডিসকাশন এছাড়াও আরো কিছু ফেক তথ্য বা কিছু বিষয় অনলাইনে ভাইরাল হচ্ছে, তো সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে চলেছি। আপনাদের সাথে রয়েছে আমি এমডি সবুজ শেখ। তো আর এক্সট্রা কথা নয়, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো লেট গেট স্টার্টেড। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আবার আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে, প্রাইম ডিসকাশনের গুশমিন্দর দিলেন স্যারের ভালো কিছু আপডেট রয়েছে। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, কিছু কিছু তথ্য ফাউন্ডার কমিউনিটির মধ্যে ভাইরাল হচ্ছে যেগুলো ভুল তথ্য। আমাদের ফাউন্ডিং মেম্বাররা খুবই খুবই সরল, তারা সব রকমের তথ্য গ্রহণ করে নেয় যাচাই না করেই। ঠিক আছে, তো আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ফার্স্টে গুশমিন্দা দিলেন স্যারের 8 মিনিটের একটি ভয়েস মেসেজ আমরা পেয়েছি, যেখানে তিনি আমাদেরকে বুঝিয়েছেন, সত্যি অসাধারণ কিছু বুঝিয়েছে। তো সেগুলো আপনাদের সাথে আমরা ডিসকাস করতে চলেছি এবং প্রত্যেক রবিবারে আমাদের প্রাইম ডিসকাশনের আপডেট এসে থাকে, সেখান থেকে খুব অসাধারণ একটি তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেটা খুবই ইম্পর্টেন্ট। তৃতীয়ত, এখানে অনপেচিভের পরিবারের মধ্যে কিছু ভুল তথ্য প্রচারিত হচ্ছে, কিছু ভুল তথ্য ভাইরাল হচ্ছে, যেগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। একদম শুরু থেকে শুরু করব, একদম ফার্স্ট থেকে শুরু করব, যাতে আপনারা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারেন। তবে আপনারা কিরকম আছেন না আছেন আপনাদের মনের ধারণা। ফার্স্ট, ধিলেন স্যারের তথ্য। তিনি বললেন যে কিছু কিছু মানুষ থেকে আমাদের একটু দূরে থাকা জরুরি। আমরা এই অনপেচিভ ফ্যামিলির মধ্যে আছি, আপনারা হয়তো বা অনেকেরে ফলো করেন বা অনেকেরে ফলো করে থাকেন, তার মধ্য থেকেও না কিছু কিছু জনকে আপনাদের অ্যাভয়েড করতে হবে। কেননা কিছু কিছু জনের থেকে একটু দূরে থাকতে হবে, কারণ তারা সঠিক তথ্য শেয়ার করে না, তারা ভুল তথ্য শেয়ার করে। হাজার হাজার ফাউন্ডিং মেম্বারের মধ্যে তারা ভুল তথ্য বিনিময় করে। ঠিক আছে, এর ফলে সাধারণ ফাউন্ডার মেম্বারদের বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়তে হয়, লিডারদের বিভ্রান্তিতে পড়তে হয়, লিডারদের পচা কথা শুনতে হয়, মেসেজের সম্মুখীন হতে হয়। তারা অস্বস্তিকর পরিবার একটা তৈরি করে দেয়। তো কিছু কিছু মানুষ আছে, তাদের থেকে অ্যাভয়েড করতে হবে। সেই মানুষের সংখ্যাগুলো খুব খুব কম, কিন্তু কিভাবে আমরা বুঝবো কাদের থেকে বুঝবো? প্রথমত দিলেন স্যার বললেন যে কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে যেগুলো অনপেচিবল লোককে ব্যবহার করে ভুল তথ্য প্রচার করছে। সেখানে আপনি তাদের কোনো নাম পাবেন না, সেখানে আপনি তাদের কোনো আইডেন্টি পাবেন না। তারা নিজের নামকে ছাপিয়ে, নিজের চেহারাকে ছাপিয়ে তথ্যকে শেয়ার করছে, অনপেচিবল লোককে ব্যবহার করে। সেই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে, কারণ তারা ভুল তথ্যই শেয়ার করছে। গুশমিন্দর দিলেন স্যার কয়েকটা ইউটিউব চ্যানেলের নাম বলেছে, সেগুলোর নাম আমরা অ্যাভয়েড করছি, সেগুলো হিন্দি চ্যানেল, সেগুলোকে হয়তো বা আপনারা দেখেন না। তো কেউ যদি ফলো করে থাকেন বা এমন কোনো ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে থাকেন যেখানে কোনো নাম নেই, জাস্ট অনপেচিবল লোগোকে ব্যবহার করে ভুলভাল তথ্য শেয়ার করছে, সে সমস্ত চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দূরে থাকবেন। আর দ্বিতীয় যে একটি বিষয় শেয়ার করলেন ওয়েবিনার নিয়ে, যারা ওয়েবিনার করেন প্রতিনিয়ত প্রত্যেক দিন, অর্থাৎ সঠিক কথা বললেন যে ওয়েবিনার করা নিয়ে কোনো সমস্যা নেই। আপনি মোটিভেটেড হন, ইনফরমেশন শেয়ার করেন, অনপেচিবল প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা কোথায় হয়? বানিয়ে বানিয়ে মিথ্যে সিথ্যে কথা বলে নতুন নতুন তথ্য শেয়ার করা হয়, সেগুলোই খুব খারাপ লাগে। যখন একজন ওয়েবিনারের হোস্ট থাকেন, তিনি অনপেচিভের এমন খুবই কম দেখা যায়, এমন সেই এক দুজনের থেকে ভুল তথ্য কিন্তু প্রচারিত হয়। তো কিছুজন আছেন, তারা কোম্পানির সাথে যুক্ত আছি, এই প্যানেলের হোস্ট, আমি সমস্ত কিছু জানি, এটা জানি ওটা জানি। তো অনেক নিজেকে বলেন যে আমি কোম্পানির সাথে একদম যুক্ত আছি, কোম্পানির অন্তর্নিহিত তথ্য জানি। এগুলো কিন্তু একদমই ভুল কথা। কেউ যদি আপনাকে বলে যে আমি কোম্পানির অন্তর্নিহিত তথ্য জানি বা আমার কাছে এই তথ্য আছে ওই তথ্য আছে, তখন কিন্তু আপনাকে বুঝে যাওয়া উচিত যে তিনি একদমই মিথ্যে কথা বলছেন, একদম ফেক। অর্থাৎ কোম্পানির একদম নিকট কথা জানেন তিনিই হচ্ছেন শুধু এস স্যার। হ্যাঁ, আদার স্যার কেউ জানে না, এমনকি গুশমিন্দা দিলেন স্যারও জানে না। ঠিক আছে, রেড স্যার মার্টিন স্যারও অতটা ডিপলি জানে না, এস স্যারের একান্তই পার্সোনাল কথা। ঠিক আছে, তো আমরা প্রতিনিয়ত আপডেট চাই, আপডেট না আসলে তো আর আপডেট তুলে ধরা যাবে না। তো আমার কথা হচ্ছে যে সঠিক সময় জাস্ট তার অপারেশনকে কমপ্লিট করেছে, তিনি রেস্টে আছেন। তিনি যখন ফ্রি আসবেন তিনি অবশ্যই আমাদের সামনে আসবেন। তো সঠিক সময়ের অপেক্ষা করুন। আপনারা হয়তোবা খেয়াল করছেন যে একটা জিনিস কি, যে আমাদের অফিসিয়াল যে সমস্ত বিষয়গুলো তুলে ধরা হয় সে সমস্ত বিষয় কিন্তু আপডেট শেয়ার করার মধ্যে না। ঠিক আছে, তো আপনাদেরকে
এর চাইতে বেটার হবে কি, কাজের যে সমস্ত বিষয় আমাদের যে সমস্ত বিষয়গুলো আসবে, সেই বিষয়টা হচ্ছে কি যে আমাদের যে আপডেটগুলো প্রতিনিয়ত আসে সেগুলোই ফলো করবেন। আদার্স কোনো গ্রুপ বা আদার্স কোনো ফেক জায়গা থেকে প্রতারিত হওয়ার কোনো মানে নেই। তবে খুব দ্রুতই ভালো আপডেট আসবে। আপনারা অন্যান্য চ্যানেল থেকে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করবেন না। ভালো-মন্দ জানুন। আমাদের বাংলাদেশে কয়েকটা ভালো, ভালো ইউটিউব চ্যানেল আছে, সেগুলো হিন্দি চ্যানেলগুলো থেকে অ্যাভয়েড করার চেষ্টা করেন। আমাদের গুশমিন্দর দিলেন স্যার যে ৮ মিনিটের যে একটা মেসেজ করেছেন, সেই মেসেজটা খুবই সেনসিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সতর্কমূলক তথ্য। এবং দিলেন স্যার এই কথা বলছেন, ঠিক আছে? তিনি তো আসেন না, তিনি সপ্তাহে ১ দিন আসছেন। কেন? তিনি জানেন এখন কোনো ভালো আপডেট নেই। প্রয়োজন পড়লে তখন তিনি প্রতিদিনই আসবেন। তো আমাদেরকে গাইড করবেন। তো যারা ভুল তথ্য শেয়ার করছেন, আমরা মানছি যে মানুষ মাত্র ভুল হয়, ঠিক আছে? তবে চেহারাকে লুকিয়ে, নিজের নামকে লুকিয়ে, আইডেন্টিটিকে ছাপিয়ে বিভিন্ন রকমের তথ্য শেয়ার করছেন, ভুল তথ্য শেয়ার করছেন, সেগুলোকে আমরা গ্রহণ করব না, সেগুলোকে আমরা রিপোর্ট করে দেব, ঠিক আছে? এই ছিল ঘুষ্মিত দিলেন স্যারের মেসেজ। আরেকটা বিষয় হচ্ছে প্রাইম ডিসকাশন। গতকালকে প্রাইম ডিসকাশনটা খুব ছোট ছিল। ঘুষ্মিত দিলেন স্যার আসেননি। আর গতকালকে ডিসকাশনটা সকালবেলা হয়েছিল। ভারতীয় সময় অনুযায়ী সকাল ১০টার দিকে হয়েছিল। কারণটা একটাই হতে পারে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল বলে নিরাজ দালভি স্যার সকাল ওয়েবিনারটাকে কনভার্ট করেছে। তো নিরাজ দালভি স্যার খুব এক্সাইটেড ছিলেন। তো ম্যাচ তো হবেই। আমরা তো অনপেসিভের উপর ফোকাস করবই। কারণ অনপেসিভে কি হচ্ছে না হচ্ছে। প্রাইম ডিসকাশনে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে অনেকে যে তথ্যগুলো শেয়ার করছে, আমি কোম্পানির অন্তর্নিহিত তথ্য জানি, আমার কাছে এই তথ্য আছে। তো কেউ যদি এরকম বানিয়ে তথ্য বলে, তাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। যে আমি এটা নিজের পক্ষ থেকে বলছি, আমি নিজে থেকে বানিয়ে বলছি, সেই দায়িত্বটা তাদেরকে নিতে হবে। কেননা কোনো একজন ব্যক্তি কোনো একটা তথ্য শেয়ার করে দিল, মন থেকে সেটাকে কোম্পানির ঘাড়ে চাপিয়ে দিল, এমন তো কখনো হতে পারে না। এমন কি আমরা করব? কক্ষনোই না। কেননা আপনি যদি কোনো তথ্য নিজের থেকে বানিয়ে বলেন, বা আপনার যদি রেসপন্সিবিলিটি কিন্তু আপনাকে নিতে হবে, আপনার দায়িত্ব নিতে হবে, যেটা আমি শেয়ার করেছি, এটা কোম্পানি শেয়ার করেনি। তাহলে মানুষগুলো বুঝে যাবে যে না, এটা আমার করা। তখন আমাদের যারা ফাউন্ডার রয়েছে তারা কিন্তু বুঝতে পারবে যে আসলে বিষয়টা কী। তো ব্যাক অফিসে যেটা আসবে না, আপনি নিজের থেকে বানিয়ে সেগুলো শেয়ার করা থেকে, এটা ঠিক হবে না। লাস্ট আরেকটি তথ্য হচ্ছে, দুদিন থেকে এই দুটো তথ্যই ভাইরাল হচ্ছে। গতকাল যেটা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে এস স্যারের মিটিং। গতকাল নাকি এস স্যার ওমেন ওভারঅল লাইভ শোতে এসেছে। একদমই ভুল তথ্য, একদমই ফালতু তথ্য। আপনি যদি সেই লাইভটা দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সেটা রেকর্ডিং, সেটা অনেক আগের রেকর্ডিং। যারা আপডেটে আছেন তারা জানেন। তো এই আপডেটগুলো এস স্যার আগে দিয়েছেন। আর এখানে আরও একটা জিনিস রয়েছে, আমাদের ওমেন ওভারঅল লাইভ শো প্রত্যেক শনিবার সকালে হয়। সুতরাং গতকাল রবিবার দিন সকালে লাইভ দেখছি। তো এর থেকে আমরা বুঝতে পারছি এটা ফেক নিউজ, ঠিক আছে? তো এটা ফেক নিউজ, এটা ফেক লাইভ, এগুলো। নিরাজ দালভি স্যার সেখানে উপস্থিত ছিলেন। সেম টাইমে নিরাজ দালভি স্যার প্রাইম ডিসকাশনে উপস্থিত ছিলেন। তো কিভাবে সম্ভব এটা? হয়তোবা তিনি প্রাইম ডিসকাশনে থাকবেন, না তিনি ওভারঅল লাইভ শোতে থাকবেন। তো সেটা সম্পূর্ণ পুরনো লাইভ ছিল এবং একটি ফেক নিউজ, সেটাকে একসাথে করে কম্বাইন করে ইউটিউবে লাইভ করে দিয়েছে, ঠিক আছে? এটাকে একদমই ভুল। তো সেটাকে রিপোর্ট করুন, সে সমস্ত চ্যানেল থেকে অ্যাভয়েড করুন। যারা জানেন তারা রিপোর্ট করে দিন। পুরনো জিনিসকে শেয়ার করছি, ঠিক আছে? আরও একটি তথ্য, আমাদের প্রাইম মিনিস্টারের অর্থাৎ মোদি স্যারের যে লাইভ নাকি আমাদের ও কানেক্টে করা হচ্ছে। তো এখানে একটা বিষয় বোঝার মতো রয়েছে, ও কানেক্টের একটা বৈশিষ্ট্য রয়েছে, যেখান থেকে আমরা ইউটিউবের লাইভকে শেয়ার করতে পারি, বাকি আমাদের ফাইলকে শেয়ার করতে পারি, ঠিক আছে? তাই কোনো একজন ব্যক্তি, আমার জানা নেই বা তিনি কি করেছেন, ইউটিউব থেকে একটা লাইভের লিঙ্কে কপি করেছেন, যেখানে হয়তো আমাদের প্রাইম মিনিস্টার কিছু বক্তৃতা দিচ্ছেন, সেটাকে কপি করে এই ও কানেক্টে প্লে করে দিয়েছে, ঠিক আছে? তো এটা কিন্তু আর কিছুই নেই। এখানে কোনো লাইভ আমাদের প্রাইম মিনিস্টার করেননি। এখানে কোনো একজন ফেক বা অনপেসিভের একজন ইউজার, তিনি ইউটিউবের লাইভের লিঙ্কটাকে কপি করেই তিনি পোস্ট করে দিয়েছে এবং ও কানেক্টে সেটাকে শেয়ার করেছে। যারা মিটিংয়ে ছিলেন তারা এনজয় করে, জাস্ট এতটুকু। তো এর বাইরে আর তেমন কিছু করা হয়নি। তো আপনারা অনেকেই ভুলভাল তথ্যতে প্রতারিত হচ্ছেন। বি কেয়ারফুল, ফাউন্ডার্সদের বলছি, সচেতন থাকবেন এবং রিয়েল আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। আর যারা প্রতিনিয়ত আপডেটেড থাকে তারা কিন্তু ফেক নিউজ দেখলে বোঝা যায়। তো সুতরাং করে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা মানে ভুলভাল জায়গা থেকে প্রতারিত হবেন না। আপনাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলোর প্রতি খুব ডিপলি ফোকাস দিন। অনপেসিভ ইনশাল্লাহ আমাদের ইন ফিউচারে একটা ভালো কিছু করবে, ভালো কিছু নিয়ে আসবে। সেটা আমি প্রতিনিয়তই বলি, আজও বলছি। কেননা আমাদের এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে
আমাদের এই দুনিয়াতে সচল থাকতে হলে আমাদের দৈনন্দিন যেটা আছে সেটাও আমাদের রাখতে হবে। আর ইন ফিউচারে আমরা যখন হ্যাপি হব, যখন আমাদের এখান থেকে হিউজ বিলিয়ন, মিলিয়ন টাকা আসবে, তখন আমরা আস্তে, আস্তে আমাদের দৈনন্দিন কাজের প্রতি একটু ফোকাসটা কমিয়ে দেব। কেননা মানুষ তো আর সারা জীবন কষ্ট করবে না। কষ্টের পরে যে সুখটা পায় সেটাই মানুষের আনন্দের বিষয়। তো আর এক্সট্রা কোনো কথা বলতে চাচ্ছি না। জাস্ট ধৈর্য ধরুন, বিশ্বাস রাখুন, পেশেন্স রাখুন। তো টেক কেয়ার। আল্লাহ হাফেজ। ভালো থাকুন।